গাছে গাছে কুল ধরে থাকবে আর তাকিয়ে তাকিয়ে দেখবো, এটা আবার হয়? তাই নিরূপাকে বলেছিলাম কয়েকটা কুল গাছ থেকে পেড়ে আনতে। এই কাঁচা পাকা কুল মাখা খেতে কিন্তু দারুণ লাগে। কার কার আমার মতো খুব ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে। এই কুল মাখার সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকের একটি স্মৃতি জড়িয়ে আছে। আমাদের ছেলেবেলায় বাড়ি থেকে কড়া নির্দেশ ছিল যে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া চলবে না। আগে মা সরস্বতীর কাছে কুল দিয়ে অঞ্জলি দিতে হবে, তারপরে কুল খাওয়া চলবে। তা আমাদের বাগানে একটা কুলের গাছ ছিল, সেটাতে কুল ধরতো। কোনো কোনো সময় সরস্বতী পুজো দেরিতে হলে সেই কুল পেকে যেত আর পড়ে থাকতো। আর উফ, এটা যে কী কষ্টের ছিল, কুল খেতে পাচ্ছি না অথচ কুল পড়ে আছে, মানে ভীষণ কষ্টের ছিল এটা। তো সরস্বতী পুজো যেদিন হতো, ঠাকুরের কাছে, মামার বাড়িতে ঠাকুরের কাছে অঞ্জলি দিয়ে ছুট কুল গাছের তলে গিয়ে কুল পেড়ে খেয়ে তবে হচ্ছে মনের শান্তি। আর সেই কুল মাখাটা আমরা একটা মশলা দিয়ে বানাতাম, সেটা হচ্ছে সনাদা বলে একজন আমাদের চানাচুর বিক্রি করতে আসতো। সেই সনাদার কাছে সেই নুন ঝাল মশলাটা নিয়ে আমরা কুল মাখা খেতাম। এইভাবে মাখিয়ে কুল মাখা খাইনি আমি যেভাবে মাখাচ্ছি। তবে আমি যেভাবে কুলটা আজকে মাখাচ্ছি, এই কুল মাখাটা বহরমপুর গার্লস কলেজে আমি যখন পড়েছি তখন বাইরে এক কাকু বানাতো। তো আমরা টিফিনের সময় সব বান্ধবীরা মিলে সেই কুল মাখা লাইন দিয়ে কিনতাম। ওহ, তার যা টেস্ট, কী যে ভালো লাগতো বলে বোঝাতে পারবো না। আজকে আমি সেইভাবে বানাবার চেষ্টা করছি, দেখি ওরকম টেস্ট হয় কি না। তো আমি কুলকে থেতো করে নিলাম প্রথমে, তারপরে ওর মধ্যে দিলাম লবণ, গোলমরিচ, লাল লঙ্কা গুঁড়ো, ধনেপাতা, কাঁচা পাকা লঙ্কা থেতো করে দিলাম, আর দিলাম সর্ষের তেল। যতই টেস্ট ভালো হোক, বান্ধবীদের সঙ্গে লাইন দিয়ে সেই কুল মাখা খাওয়ার মজা আর তার টেস্ট কিন্তু একদম অন্যরকম।